আল্লাহ, মনের কষ্ট যাই তা বললাম, তবে আমার একটাই কথা, যদি আপনি আসমানওয়ালা মালিক আমার, আপনি যদি ইনলাম তাকুন আলাইয়া গাদাবুন ফালা উবালি, এই মাওলা, যদি আপনি আমার উপরে নারাজ না হন, আপনি যদি বলেন আপনি আমার উপরে অসন্তুষ্ট হন নাই, আপনি খুশি আছেন, তো আল্লাহ কসম ফালা উবালি, আমি কোনো পরোয়া করি না, আমার কোনো চিন্তা করি না, আপনি রাজি থাকলেই আমার চলবে। এই কথাটা মনে রাখবেন যে মাওলা, আপনি নারাজ হইয়েন না, আপনি আমার উপরে রাজি থাকেন, আমি বলবো, আমি দাওয়াত দিবই, আমি বলেই যাব। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় ফিরে আসছে। এই দেখেন ছেলেরা, বাপ তোমরাও শোনো, এই যখন নবীজি এই রক্তাক্ত হয়ে মক্কায় ফিরে আসছে, এই 11তম বছর, 51 বছর নবীজির বয়স, এই তখন মক্কাবাসী এত বেশি বিদ্রুপ করছে নবীজিরে, রাত দিন টিটকারি করতে লাগছে, হায় মুহাম্মদ, তুমি শুনলাম তোমারে আল্লাহ বলে অনেক ভালোবাসে, তোমারে অনেক মর্যাদা দিব, তোমার অনেক সম্মান, কত কথাই তো তুমি কইলা, কত কিছুই তো শুনাইলা আমাগরে, কই আজকে আমরাও তোমারে তাড়ায় দিলাম, তায়েফে গেলা, সেখানের তারাও তোমারে তাড়ায় দিল, এমন কি ছোট ছোট বাচ্চারা তোমারে পাথর মারে, তো তোমার সম্মান কই আর তোমার আল্লাহ কই, কই তোমার মর্যাদা, কই তোমার সম্মান? চিন্তা করে দেখেন। আচ্ছা, এই কথাটা বলার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলজাটার মধ্যে কেমন কষ্টটা লাগছে, একবার দুইবার না, পথে ঘাটে বলতে লাগছে যে হায় মুহাম্মদ, তোমার ইজ্জত কোথায়, সম্মান কোথায়? তোমার আল্লাহ তোমারে কই মর্যাদা দিল? তোমার বাচ্চারা পর্যন্ত পাথর মারে। এই তখন আল্লাহ তাআলা এই ঘটনার পরে তায়েফ থেকে ফিরে আসার কিছুদিন পর আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে যখন মক্কাবাসী এইভাবে বিদ্রুপ করতে লাগছে, তখন আল্লাহ একদিন জিব্রাইলকে বলছে, জিব্রাইল যাও, যাও জিব্রাইল, আমার বন্ধুকে আমার কাছে নিয়ে আসো। বন্ধু আমার অনেক দিন কষ্ট সইছে, আমার বন্ধুর প্রতি ফোঁটা রক্ত আমি দেখছি, আমি বন্ধুর চোখের পানি দেখছি, যাও আজ আমি বন্ধুকে সম্মান দেব, গোটা পৃথিবীবাসীকে দেখায় দেব আমার বন্ধুর